ধর্মচক্র অফিসিয়ালে আমরা এসে গিয়েছি শান্তিপুরের চাঁদনী বাড়ি, যে বাড়ির কালী পুজো কিন্তু অত্যন্ত বিখ্যাত এবং অনেক প্রাচীন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেই বাড়িরই সদস্যরা। সমরেশচন্দ্র মুখোপাধ্যায়। আপনার নাম সমরেশচন্দ্র মুখোপাধ্যায়? আপনার নাম সমরেশচন্দ্র মুখোপাধ্যায়। এই বাড়ির পুজো নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, বলছি। আজ থেকে 550 থেকে 600 বছর আগে কাশীনাথ সার্বভৌম এবং গোপীনাথ সার্বভৌম দুই ভাই নবদ্বীপে থাকতেন। এই নবদ্বীপ থেকে তারা একদিন নবদ্বীপ থেকে গঙ্গা তখন এই আমাদের যে পুরনো বাড়ি তার পেছন দিয়ে বইতো। সেখানে এসে দেখলেন যেখানে পঞ্চবটী বন এবং সামনেই একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু তার আগে। এখানে আমাদের আশ্রয় নেওয়া ঠিক হবে। তারা ওই গঙ্গার মাটি দিয়ে বাড়ি তৈরি করলেন এবং এই কাশীনাথ সার্বভৌম অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী আরো বেশি করে স্বামীকে সাহায্য করতেন। এই কাশীনাথ সার্বভৌম ছিলেন নিমাইয়ের বাল্য শিক্ষক। হ্যাঁ, বাল্য শিক্ষক। তা এখন একদিন ওই কাশীনাথ সার্বভৌম পুজোয় বসছেন। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যে পুজো করতেন। পুজোয় বসছেন, তখন হঠাৎ একটা ছোট্ট মেয়ে এসে বলল যে আমাকে প্রসাদ দাও। তো বললো পুজো হয়নি, তোকে প্রসাদ দেবো কি, পুজোটা হোক তারপরে। বললো না না, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে প্রসাদ দাও। তো উনি বললেন না, তুই বেরো এখান থেকে। তো বললো আমি চলে যাচ্ছি। কিন্তু বললো দাঁড়া, পুজো হলে আমি তোকে প্রসাদ দেবো। এখন তারপরে পুজোয় বসছেন, মেয়েটা আস্তে আস্তে চলে গেছে। তখন রাত্রিরে তারপরে আবার পুজো শেষ হয়েছে, প্রসাদ নিয়ে মেয়েটাকে দেবে, মেয়েটাকে আর খুঁজে পেল না। রাত্রিরে তার স্ত্রী স্বপ্ন দেখছেন যে তোর বাড়িতে গেলাম, প্রসাদ চাইলাম, একটাও আমাকে দেখলি না। বললো মা, আমি তো পুজো করি না, আমার স্বামী পুজো করেন। বললো দেখ, তোরা খুব অপরাধ করলি। বললো এই অপরাধের আমি শাস্তি নেব সমস্ত। কি করতে হবে বলুন? বললো আমার মূর্তি এই মুহূর্তে গড়ে পুজো করতে হবে। বললো এটা তো কৃষ্ণপক্ষে আমি। বললো কি রকম মূর্তি গড়বো তাই জানি না, কিরকম দেখতে হবে। বললো দেখ আমার মূর্তি দেখ। তিনি তার মূর্তি দেখালেন। বলে এইভাবে ঠাকুর গড়বি নিজে হাতে। যার জন্য এখনো মা কালীর যখন পাঠ আসে, যখন তৈরি হয়, তখন বাড়ির যে বড় মহিলা তাকে প্রথম মাটি দিতে হয়। আচ্ছা। এখন তারপরে উনি মূর্তি করলেন। তো বললো শুক্লপক্ষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই চাঁদনী রাতে, যেহেতু প্রথম তিনি মূর্তি গড়েছিলেন, তাই তার নাম হলো চাঁদনী। চাঁদনীর থেকে আজকে চাঁদনী। এটা প্রায় 550 থেকে 600 বছর আগের কথা। যাই হোক, শান্তিপুরে বসবাস আরম্ভ করলেন। এবারে দুর্গা মন্দির, বললো তারা তো পুজো নিয়ে ব্যস্ত, তা দুর্গা মন্দির তৈরি করতে হবে। ওই মাটি দিয়ে, গঙ্গার মাটি দিয়ে নিচ সাজিয়ে সাজিয়ে তারা দুর্গা মন্দির তৈরি করলেন। এখন তার স্ত্রী বললেন যে আমি তো দুর্গা মায়ের মন্দির দেখিনি, আমি তো কালী মূর্তি দেখেছি, তাহলে কালীর মন্দির তৈরি হোক। তখন তিনি
ওই দুর্গা মন্দির থেকে একটু দূরে কালী মন্দির তৈরি করলেন এবং সেখানেই কালী মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপরে বিভিন্ন নিয়ম অনুসারে তারা পুজো করলো এবং বলি প্রথা ছিল। তারপরে তখন ইলিশ মাছ চারানায় বোধ হয় 5 কেজি পাওয়া যেত এই গঙ্গায়। এত এত ইলিশ হয়েছিল। তাই তার ভোগে, দুর্গা মায়ের ভোগে যেমন ইলিশের দেওয়া হয়, যাবার সময় ইলিশের জাল দিয়ে খাওয়ানো হয়। মায়ের মন্দিরে বললে বলি প্রথা চালু করতে হবে। এবং এখানে তখন আমার স্মরণে আছে প্রায় 108টা বলি হতো। 108টা। হ্যাঁ, এখন কমতে কমতে সেই বলির সংখ্যা হয়তো 4-5টায় দাঁড়িয়েছে। দুর্গা মন্দিরেও হ্যাঁ, দুর্গা মন্দিরেও বলি হতো, কিন্তু সেই বলি বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। ওখানে শুধু আগ বলি, কুমোর বলি হয়। আপনাদের পাটে তোলা একটা ব্যাপার থাকে, যেটা পাট থেকে দিয়ে দেওয়া হয় এবং রাজবেশ পরানো হয়। এইটা, সেই নিয়মটা কিভাবে হয়, মানে কি কতদিন আগে হয়, কতদিন কিভাবে শুরু হয়? মা যখন মাথায় তেল দেন, চুলে তেল দেন, তখন হ্যাঁ, তেল দেওয়ারও একটা বিষয় রয়েছে। হ্যাঁ, মা যদি বলো জবা কুসুম তেল নিয়ে এসে সব ভক্তরা মাথায় মাথা চুল পরান সারা রাত ধরে। আচ্ছা, আমি বলছি। একবার ভীষণ বর্ষা এবং চারিদিকে গঙ্গা ভাটিয়ে নিয়ে যায়, তখন আমাদের কালী কোথায় যাবে? তখন এই যে মতিগঞ্জের ধারে কোথায় ভাষা বলছে? যে ঘাটকালি আছে, ওখানে কিছুদিনের জন্য রাখার কথা। এবং পুজো, তখন পুজো এসে গেছে এবং বলা হয়েছিল যে ওই সন্ধ্যেতেই পুজো হবে এবং সঙ্গে সঙ্গে বিসর্জন হবে। আর আজকাল আর তা হয় না, আজকাল পরে হয়, এটা ওদের ব্যাপার। আর আমাদের এই কালী মন্দির যে প্রতিষ্ঠা হলো, তখন দুটো ভাগ হলো। যেন ওই শীতল দেয়া নিয়ে আমাদের দরিদ্র যারা, অর্থাৎ এইখানে মানে ঘর ঘর জামাই, এই ঘর জামাইরা ওই বাড়ুজ্য বাড়ি যেটা বলি আমরা, সেখানেই থাকতো। তো তারা বললো মানে তারা দিন রাত বসে বসে এই নানান ফন্দি ফিকির আসতো এবং তারা বললো যে আমরা প্রথম মানে দেবো, সেতল দেবো। তো আমার যে পূর্বপুরুষ তারা বললো কখনোই হতে পারে না, কেন এটা তো মানে এটা হচ্ছে আজকের থেকে 160 বছর আগের ঘটনা। তখন ওই দাদুতে মারামারি হয় এবং একজন আর নাকি গাড়ি ছিঁড়ে নেওয়া হয়। তখন তারা রেগে মেগে বললো আমরা এদের সাথে আর থাকবো না, আমরা আলাদা ভাবে থাকবো। সেই থেকে বাড়ুজ্য বাড়ি, ওটা বাড়ুজ্য বাড়ি, এটা বাঁশকান্দনি, ওটা বাঁশকান্দনি হিসেবে পরিচিত হলো। এই হলো মা চাঁদনীর ইতিহাস। আর ওই তেল, জবা কুসুম তেল বা আর মায়ের বলো কেশ কিভাবে সাজানো হবে, বললো যে মায়ের কোঁকড়ানো চুল যেন হয় এবং এতে সুগন্ধি তেল, তখনকার দিনের সুগন্ধি তেল বলতেই ওই তেল, হ্যাঁ, জবা কুসুম, তখন বিখ্যাত জবা কুসুম। সেই জবা কুসুম তেলে যখন কেশ ভিজিয়ে দেওয়া হতো, তখন তার সুগন্ধি মানে যারা দর্শক ভক্ত যত আসতো, তারা যেন ওখানে একটা প্রাণ পেত ওই সুগন্ধি। হ্যাঁ, সারা রাত ধরে মাথায় এরকম তেল দেওয়া হয়, সারা রাত
চুল কতটা থাকে মানে 7 কেজি থেকে 7 কেজি থেকে 8 এবার কেজি? সেটা হাতে কোপড়ানো করা হয়। আমাদের ঘরের বাড়ির ছেলেরা হ্যাঁ। সেটা জানি হ্যাঁ ঘরে এখন সে আমার ট্রেনিং নিচ্ছে ছোটদের হ্যাঁ। ওই দিল এরকম পানা এরকম করে কি করে গেলো যখন আসে কিন্তু এরকম ভাবে আসে। আর নিরঞ্জনের আগে কি চুলটা খুলে নেওয়া হয়? না না, মা আচ্ছা। এইভাবে আচ্ছা। এভাবে গয়না করে থাকেন, ওইভাবেই যায়, লাস্টে খুলে নেয়। না। তাই ওই যে সারা রাত 4টা থেকে 4:30টার মধ্যে গয়না মায়েরকে পরানো হয়। আগে ঘাটে গিয়ে গয়না খোলা হতো, হ্যাঁ কিন্তু এখন আর ঘাটে গিয়ে মানে বর্তমান কালে যেরকম হামলা টামলা হয় তার ভয়ে এখানেই খোলানো হয়। গয়নাগুলো খুলে নেওয়া হয়। না না, ঘাটে খোলানো হয়, ভুলে যাচ্ছে। ঘাটে গিয়ে খোলানো হয়। আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা বিষয় যেটা সকালবেলা থেকে সব গঙ্গা স্নান করে আছে, বউরা ছেলেরা সব গঙ্গা স্নান করেছে, সকালবেলা উঠে বাড়ির যে বড় সবাই বসে লিস্ট মিলিয়ে মিলিয়ে গয়না গয়না বার বার করা হয়। আর তার আগে লকারে থাকে, সেখান থেকে এনে আর এইবারে সবাই মিলে বাড়ির ছেলেরা আর ছেলে ছাড়া কেউ নেই। এখানে একটা বিশেষত্ব হচ্ছে পার্টি হওয়া গেছে। ইউটিউবার মানে আমাদের বাড়িতে বড়ানো যায় না, একটা সময় যে গয়না পরানো কেউ ওঠে, ওই গয়না পরানো দেখা যায়। এখান থেকে যখন যাচ্ছে কালনী মোড় মন্দিরে। পাখা আছে, পাখা দিলে আওয়াজ আমার ছেলেদের চতুর্থলায় চড়ে মানে উনি কিন্তু কোন রকম গাড়িতে যাবেন না, বাড়ির ছেলেরা কাঁধে করে সব নিয়ে থাকবে, নিয়ে মাকে একবারে মন্দিরে, তার মধ্যে মার আবার আসলে ওইটাকে বলে হ্যাঁ, পার্টি। আমার আগে কিন্তু ওটাকে বলা হয় পাটে ওঠা। পাটে ওঠা। পাটে ওঠা, পাটে ওঠা দেখতে আপনি যদি এখানে দেখেন হ্যাঁ। মানে কিরকম লোকের ভিড় হয়, মানে সকাল থেকেই আগের থেকে দাঁড়িয়ে হচ্ছে যে মা আগের দিন হয় কালী মা পুজো। কখন উঠবে। আর একটা বিশেষত্ব হচ্ছে যে নিমাই পণ্ডিত এখানে এসেছিলেন তার বাল্য শিক্ষকের সাথে দেখা করার জন্য, এবং তিনি তাকে ওই বাল্য শিক্ষক কাশীকান্ত তাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে বলেছিলেন। আচ্ছা এই হচ্ছে আমাদের পূর্ণ। আমাদের বাড়িটা হচ্ছে শাক্ত বৈষ্ণবের মিলন, যেমন মায়ের বলি হচ্ছে, মাছ ভোগ দেওয়া হচ্ছে দুটা মাকে, আগে গোপাল সেবা, তাহলে ওখানে নিরামিষ খাবেন, এই হচ্ছে ব্যাপার। আর ওই যে যেটা পাটে ওঠার মাঝখানে যে ওই বলছেন যে আচ্ছা না না মাঝখানে খিদে পায় বা কিছু হয় একটা বললাম খেতে পারে, এবার যত রকমের ফল মিষ্টান্ন দিয়ে আছে 100 কত আগে আমরা দেখেছি মানে যে বয়সকালে যে পুরো রগ ধরে মিষ্টান্ন সাজানো হতো, আজকাল একটা অংশে অল্প অল্প অংশে করা হচ্ছে। এখন আর ইয়েটা হয়, বিরিয়ানিটা বসে তখন দেয় না রাতে ওটা দেয়া হচ্ছে, মানে যেহেতু আগে আর ভোগ কিরকম মানে কি কি দেয়া- ভোগে আমাদের সব কাকিমা দোকানদাররা থাকে। এটা আমাদের ভোগটা দেওয়া হয় মানে আমাদের যে প্রতিষ্ঠিত দেবতা হ্যাঁ অর্থাৎ গোপাল, হ্যাঁ সেই গোপালের ঘর আছে আচ্ছা চাঁদনীর মন্দিরের পেছনেই হ্যাঁ গোপালের ঘর আছে। মহিলারা সেখানে ভোগ তৈরির জন্য দুপুর থেকে রাত পর্যন্ত ভোগ তৈরি করেন, নানান রকমের সেখানে এবার পদগুলো কি জেঠিমা বলে, পদ আমাদের পদগুলো মা বলো। জেঠিমা বলো, এখন যিনি বড় আমি বলে আমার তো হলো তিনবার পেছনে আমাদের ঘর আছে, আচ্ছা কিন্তু ঠাকুরের মন্দির না এখনো যাইনি যাবো হ্যাঁ যাবো এখানে এসে হ্যাঁ ফুটেজগুলো নেবে। তুমি গিয়ে দেখবে ওর পেছনে ঘর আছে, আমরা বইয়ের সব নিয়ে ওখানে ভোগ রান্না করে ঠাকুর আটকে উঠে তারপর কিন্তু ওখানে ভোগ বসবে, আচ্ছা আর আগে নয় একটা দিয়ে ওরকম ভাজা হবে, আয়েস হবে, চাটনি হবে, 10 কেজি গলার বড়া মাংস হবে, হবে, তারপর খিচুড়ি হবে, চালটা 10 কেজি,
ডালনা টক মা পছন্দ করেন। আচ্ছা, আর দু রকম শুক্তো বলে যা যা সিজনাল ফল আছে সব সবে কথা পাতলে ছাদের আর বোমবার হবে। নটা। আমরা কোন দিকটা আছে? একবার এবং আরো একটা বিষয়, মা কিন্তু মদ এবং মাংস হ্যাঁ গোপালের ঘরে সব ভোগ রাখা হয়েছে। এখন দরজাটা খোলা হয় মায়ের পুজো শেষ হলে তবে। এখন দরজাটা আওয়াজ না দিয়ে খুলে দেখে যে অর্ধেক যে প্রসাদ সব শেষ, কে খেলো? তারপর থেকে এখন দরজায় টোকা দিয়ে তবে দরজা খোলা হয়। জাগিয়ে তারপরে হ্যাঁ, যখন আর ভোগটা নিবেদন করে ভোরবেলার তবে। থেকে ওই প্রসাদ প্রায় মানে অসংখ্য ভক্ত এই প্রসাদ নেবার জন্য সেই মানে ভোর রাত থেকে দাঁড়িয়ে থাকে। আর আমাদের বৌমা মাটি তৈরি করে। মেয়ে সবাই মিলে মাকে বরণ করে প্রথম বাড়িতে আমি এখন এখন বর্তমানে আমার পরে সিরিয়াল অনুযায়ী সিরিয়াল বেক করা যায় না। মিষ্টি দিই আগে এদের group, দিয়ে তারপরে বরণ হওয়ার পর মা তবে নামবে পাশে। আচ্ছা, মেয়েরা বরণ করবে মাকে, তারপরে না। আমারও বলতে আমাদের বিরাট ফ্যামিলি হ্যাঁ, সব কলকাতা আবার 20-30 জন হয়ে যায়। আর বাড়ি কি ওই বাড়িতে এইবার ওই বাড়ি হবে না। হ্যাঁ, সিরিয়াল মিস করা যাবে ওটা না। সিরিয়ালি করতে হবে। বড় হয়ে গেলে ছোট হয়ে যাবে। আগে বলবো। তারপরে আচ্ছা, এরা পারবে না। না, আবার একটা ব্যাপার আছে, এই বাড়ির বউরা আগে সিঁদুর পরাবে, মেয়েরা দাঁড়িয়ে থাকবে, মেয়েরা না। বউরা প্রাধান্য আছে আমাদের মেয়েরা ভালো করতে পারে বৌদি মেয়েরা ভোটারদের এখন মেয়েরা যেহেতু অন্য গোত্রে চলে যাচ্ছে, হ্যাঁ, চলে রূপান্তর হচ্ছে। সেই জন্য মেয়েরা আর মানে চাঁদনী মায়ের ইয়েতে অংশ নেয় না। নিয়ম আছে বাড়ির বউরা যেহেতু এই গোত্রে এলো, হ্যাঁ, আমাদের বাড়ির বড় ছেলেরা, আমার এখন বর্তমান দেওয়ার ওই সঞ্জয় মুখার্জি, ও সবাইকে বাচ্চাদের নিয়ে দল বেঁধে মায়ের সব কাজ সুন্দর করে, ও এখন এই জেনারেশনকে পুরো ট্রেনিং করছে আমার দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের আগে পালা হতো, তিনটে পালা হতো। সেই পালার থেকে যার পালা পড়তো তাকে প্রস্তুত থাকতে হতো যে প্রতি বছর আমি কি করে পুজো করবো, কেন বিরাট পুজো তো যাই হোক করে জোগাড় হয়ে যেত। কিন্তু সেই থেকে তারপরে ইয়ে হলো যে না, এইভাবে পুজো চলতে পারে না, কেন একজনের ওপর চাপ পড়ে যায়। তাহলে একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। তখন থেকে আমার নানান ইয়েরা, ভাই ভাগ্নে ভাইপো এরা সবাই মিলে একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে। এই যে এই সুনীল, আচ্ছা আচ্ছা, এই যে আমাদের বাড়ির সেক্রেটারি ও, সুনীল মুখার্জি। তবে একটা কথা, মা বিজয়া হলো আমাদের মনে মা আছেন, চলে গেল পাড়ার বছর লোক তাই তার প্রস্তুতি আজকে সবাই সেই ফার্স্টের টাকা থেকে মায়ের পুজোটা হয়। এটা একটা ট্রান্সপোর্ট এত ভালো করেছে, এর যে ইয়েটা সেটা বলো, যে পরবর্তী জেনারেশন যাতে আমাদের কোনো অসুবিধায় না পড়ে। আমাদের একটা ইয়ে হচ্ছে তাই তো যে মুখার্জি আগে উনি ঠিক করলেন যে এইভাবে পুজো প্রতিবার ভাগ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি প্রথম ঠিক করলেন যে দুই বাড়িকে এক এক করে করে নিয়ে করতে হবে। পুজোটা এগোনো হোক। দিয়ে এবার বোর্ডের আমাদের যিনি সেক্রেটারি ওই আচ্ছা, সুনীল মুখার্জি রয়েছেন, যেহেতু বয়স জ্যেষ্ঠ, যে মা তো আরো মানে এদের নির্দেশে আমাদের পুরো ব্যাপারগুলো হয়, ওনারাই নির্দেশ দেন। একই রকম ভাবে যায়। আর এমনি ওদের মিটিং হয় ভাইদের সাথে দেখা হ্যাঁ, যা কিছু সিদ্ধান্ত বোর্ড মিটিং, বোর্ড মিটিং করা যায় সেখানে আমরা তবে আচ্ছা, না আমাদের পুজো করার ধরুন প্রায় বোর্ড সিদ্ধান্ত নিয়ে পুজো করবো। জল মানে বাড়িটা যেহেতু বাড়ির ছেলে, বাড়ির ছেলে, কিন্তু পুজো করেন না। হ্যাঁ সেটাই বলছি। পাশে আলাদা আসনে বসবেন,
বাড়ির ছেলে বসবে, বাড়ির ছেলে পুজো করবে এবং তাকে একটা কথা বলি, এ নিতে হয়। এটা তো পুজো করে না, সার্ভিস নিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুজোর সময় এটা জানে উনি করবে। এই যেমন যাও এরা তো পারে না, ওই আমাদের গোপাল সেবা হয় 12 মাস, গোপাল পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, হ্যাঁ। উনি পাশে ইয়েতে বসে থাকেন। আর মামির যে ছেলে তিনি পুজো ইয়েতে বসবে, বসে উনি ডিটেলস দেয়, এই করুন তাই করুন ওই করুন, অনেক নিয়ম। আর সেইটা উনি হ্যাঁ মামির ছেলেরা করে। বাড়ির ছেলেরা করে। আর একটা বিষয় বলেনি, আমি একটু আগের দিন আগে আগের দিন হবিষি দুপুরবেলা আগে সংযমে থাকতে হবে। হবিষি আর সকাল বিকেল ভাজা পড়া না, ও ছানা মিষ্টিকে উপোস। হ্যাঁ। তারপরে দিন মানে জল পর্যন্ত না, সারা দিন সারা রাত ভোর 4টায় পুজো শেষ হবে। আর নিশিরাতে পুজো হয় রাত 12:30টায় বসে পুজো। মানে যেমনই তিথি পড়ুক 12:30 বসবে। হ্যাঁ। আচ্ছা। 12:30। মানে তিথি আর তার আগে সেই ফল সাজানো দেখার মতো ঘন্টা বাজিয়ে আসছে, ফলের লাইন চলছে, দুধের ফল কলকাতা থেকে আসছে, এরকম। আর মা কিন্তু মদ এবং মাংস সুরাক পান করেন আমাদের। তন্ত্রমতে বলবো। হ্যাঁ, তন্ত্রমতে পুজো। আরো একটা বিষয় যেটা উল্লেখ ওই মন নয়, আমাদের যাদের জল হ্যাঁ, মানে যেভাবে অর্পণ করার কারণ বাড়িতে তৈরি করা হয়। বাটিতে ডাবের জলটা দিলে অটোমেটিক আমার শাশুড়িদের কাঁসার বাটিতে ডাবের জল রাখলেই তাদের বোতল লাইন না, ওইখানটা খাটমারি করে থাকে। হ্যাঁ, তন্ত্র সাধনায় পুজো হয় বলে এটা ইয়ে হয়। আরো একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের বিশেষ কারণ নেই, বটপাতার পুঁথিতে মানে আমাদের যে মন্ত্র পুরোহিতের পুজো হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই, সেটা আমাদের মায়ের নিজস্ব, মানে যে পুঁথিটা নিজস্ব বুঝছি, একদম নিজস্ব মায়ের যে পুজো অর্চনা বাড়ির পরিবার ছাড়া কেউ ধরতেও পারে না। না, ওটা আমার ঘরে আছে, আলমারিতে। আচ্ছা আচ্ছা। সেইভাবে লাল সাথে করে রাখা যাবে। সেটা সব বাড়ির বড় সবই তোমার ভুল হয়ে গেলে তোমার বংশের ক্ষতি হবে। বংশের একটা আর একটা বিশেষত্ব, আপনাকে বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা আমি আপনাকে বলছি। একবার কালী মা তৈরি হবে, পারমশাই বললেন যে তখন মাত্র সামান্য মাত্র ইয়ে দেওয়া হতো 80 টাকা। তো বললেন আমি এই পুজো করবো না, আমি কুমারটুলিতে গিয়ে ঠাকুর করবো। ঘটনা আছে। আচ্ছা। সে পারমশাই চলে গেলেন, বাড়িতে সবারই কান্না যে তাহলে কি পুজো হবে না। ও মা রাত্রির বেলায় একবারে মাথায় ব্যান্ডেজ ম্যান্ডেজ, হাতে মাথায় বুকে জড়িয়ে উনি এসছেন, আমি আর এই ছেড়ে যাব না, হ্যাঁ, এই ঘটনা আমি বাস্তব। আমি ঠাকুর করবো, ওগুলো কিছু ভুল করে আমি ঠাকুর করব। সেই তিনি ঠাকুর করলেন। ওই অবস্থা এটা বড় গোপালের সামনে পালবাড়ির ওরা সবাই বলে গল্প। আমার শাশুড়ি গল্প করে, শাশুড়ি মানে শ্বশুর ছেলে মানে একবার জ্বরে অজ্ঞান হয়েছে 3 দিন 4 দিন, আর ওই শাশুড়ি ওই মায়ের মন্দিরে গিয়ে শুয়ে আছে, হ্যাঁ। মানে হঠাৎ বলছে মানে তার ওপর দিয়ে ঝাঁঝা তার ওপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি করবো, ওইভাবে ঝাঁঝাতে ভয়ে, কিন্তু সে ছেলে মাঝে বলে কি আর একটু সাথে নিতে, তো কিন্তু সেই গেছে। তারপরে দিন ঘরে এসে দেখে ছেলে চোখগুলো তাকিয়ে ছুঁয়ে গেছে। এটাও সত্যি, গায়ে গাড়া হয়ে যাবে। এইসব গল্পগুলো আমার শাশুড়ি এইখানে 15 বছরে এসে 85 মারা গেছে, তিনি আমাদের হাতে করে সব ঠাকুর। একটা ঘটনার কথা বলি, তখন আমরা অন্ডালে থাকতাম। আচ্ছা। অন্ডালে থাকতে আমাদের 4 ভাইয়ের টাইফয়েড হলো। এবারে পুজো এসে গেছে, বাবা বললেন যে পুজোয় আমি যাবই, আমার ছেলেরা মরুক বাঁচুক পুজোয় যেতেই হবে। তো আমাদের স্ট্রেচারে করে স্টেশনে এনে গাড়িতে চাপিয়ে, তখন এই ইয়েতে এই কালীনারায়ণপুর ওটা ছিল না, জংশন। নৌকো করে পালিয়ে এসে তারপর আবার গাড়ি ধরতে হচ্ছে। আচ্ছা। সেই অবস্থাতে এনে রাত্রিরে ওই চাঁদনী মন্দিরে 4 জনাকেই ফেলে দিল, বলো মরে এখানেই মরুক, আর না তো বাঁচে যদি এখানেই বাঁচুক। আপনি বললে বিশ্বাস করবেন না, সকালবেলায় যেন সবাই ঠিক, এত সুন্দর, সেই থেকে জীবন বয়ে চলেছে।
মায়ের এরকমই মহিমা। মায়ের এইরকম মাকে, চাঁদনী মাকে শান্তিপুরে, আজকে চাঁদনী মা চাঁদনী বাড়ি শুধু নয়, সারা শান্তিপুরে।